নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই আমার লেখা, গান লেখা, ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে চেনেন। নিবেদিতা ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটিতে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন। যেগুলি বইগুলি এসছে, বাংলায় চণ্ডীপাঠ, দেবী দুর্গা অষ্টতর শতনাম, এগুলো সম্বন্ধে আপডেটগুলি পাবেন। তো সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা। আজকে খুব বেশি দীর্ঘায়িত করব না। আপনারা সকলেই জানেন যে আমার পূজা পদ্ধতি বলে একটি বই ছাপা হবে পরের বছর। সেটাতে কিনা পুজোগুলোর বিধিগুলো থাকবে, পাঁচালি করে বা ছোটো ছোটো কথায় থাকবে। তো সারা বছরের যে পুজোগুলো হয় বা নিত্য পুজো। তো আজকে আমি যেটা বলতে চাইছি যে দুর্গা ষষ্ঠীর ব্রত অনেকে পালন করে, বিশেষ করে যারা সন্তানের মা। তো সেইটা সম্বন্ধে আমি বলছি। দুর্গা ষষ্ঠী ব্রত এটা একটা পাঁচালির মাধ্যমে ছোটো করে আমি লিখেছি। সবাই মিলে দুর্গা ষষ্ঠী করো পালন, কল্পরম্ভ অধিবাস পরে করো বোধন। কল্পরম্ভ অধিবাসের পরে বোধন করো। সবাই মিলে দুর্গা ষষ্ঠী পালন করো। এক মনে চণ্ডীপাঠ করো পঠন, মনে মনে দুর্গাকে করো স্মরণ। মনে মনে দুর্গাকে স্মরণ করো, এক মনে চণ্ডীপাঠ পঠন করো। জ্ঞান দাও দুর্গতি নাশ করো মা, এই ষষ্ঠী চণ্ডীর জয় হোক তোমার, তোমার জয় হোক মা। অর্থাৎ জ্ঞান দাও দুর্গতি নাশ করো মা, এই ষষ্ঠী চণ্ডী মা সবার তোমার জয় হোক। ধূপ দ্বীপ বেলপাতা আর চন্দন, ধূপ দ্বীপ বেলপাতা আর চন্দন মিলিয়ে ফল মিষ্টি নৈবেদ্য করো, নিবেদন সব নিবেদন করো। এক মনে মাকে করো প্রণাম করো। এইভাবে ব্রত করো সম্পূর্ণ, এইভাবে ব্রত সম্পন্ন করো। এবার একটু ছোটো ছোটো করে বলে দিয়েছি কল্পরম্ভ কাকে বলে। এটি হলো সংকল্পের শুরু, যা দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এটি সাধারণত ষষ্ঠীর দিন অনুষ্ঠিত হয় এবং মাটির মূর্তিকে আমন্ত্রণ জানিয়ে মহা দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গা পূজার শুরু, সংকল্প গ্রহণ করা হয়। এবার অধিবাস হলো, এটি হলো দেবীর মূর্তিতে প্রাণ সঞ্চারের একটি মাঙ্গলিক আচার, যা দেবীর আগমনের জন্য মর্তে তাকে আহ্বান করে এবং পূজার জন্য প্রস্তুত করে। এই আচারের মাধ্যমে পূজার সামগ্রীগুলো মন্ত্র পবিত্র জলের দ্বারা সংস্কার করা হয় এবং দেবী প্রতি বিল্লপত্র নবপত্রিকায় স্থাপন করা হয়। বোধন শাস্ত্রমতে দক্ষিণায়নের সময় দেবতারা নির্দিষ্ট থাকেন। শরৎকাল যেহেতু দক্ষিণায়নের অন্তর্গত, দক্ষিণায়ন আপনারা সকলেই জানেন যে পৃথিবীটা যখন দক্ষিণ দিকটা সূর্যের দিকে থাকে, উত্তরায়ণ দক্ষিণায়ন শীতকালের পোর্শনটা। দেবী দুর্গাকে পূজা করার আগে জাগ্রত করতে হয়, জাগরণের নামে বোধন। আবার শরৎকালে যেটা অকাল বোধন বলি, রাম যেটা পুজো চালু করেছিল শ্রীরাম। শরৎকালে দুর্গাপূজা মূলত অকাল বোধন নামে পরিচিত, কারণ এটি দেবীর পূজার প্রকৃত ঋতু নয়। অর্থাৎ ওই সুরট রাজা যেটা চালু করেছিল সেটাই মূলত দুর্গাপূজা, যেটা বাসন্তী পূজা বলা হয়। আর এইটা পরবর্তীকালে চালু হয়েছিল, শ্রীরাম চালু করেছিল। এবার দুর্গা ষষ্ঠীর ব্রত কথা দেখুন, এটা আমি পড়ছি না, অনেকটা বড় ব্রতটা আছে। এটা মূলত যে গণেশের যেটা কাহিনী, গণেশের কী করে গজমুণ্ড হলো সেই কাহিনীটা, যে শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গেছে, তখন আবার গজমুণ্ড বসানো হয়েছিল। দেবী দুর্গা প্রথমে সেটা নিয়ে আফসোস করছিলেন, পরে সেই ব্যাপারটা তিনি মেনে নেন বা অ্যাকাস্টমড হয়ে যান। সেই কাহিনীটাই আর কি এখানে আছে। আর চণ্ডীপাঠ, এটা আমি এর আগেও বাংলায় চণ্ডীপাঠ তো বই এসে গেছে, এর আগেও করে দিয়েছি। চণ্ডীপাঠটা এই দুর্গা ষষ্ঠীর ব্রতর দিন করতে হয়, ওটা মহালয়ার দিনেও করতে পারেন। এই দুটো দিন সাধারণত চণ্ডীপাঠ মূলত করা হয়, এছাড়া অনেকে নিত্য চণ্ডীপাঠ করে থাকেন। ওটা আমি একটুখানি পড়ে না হয় বলে দিচ্ছি সামান্য। ভুবন মোহিনী মাগো ধনুজধরণী, কৈলাসবাসিনী মাগো মহিষাসুর মর্দিনী। যে কোনো সুরে করতে পারেন বা নর্মালি আবৃত্তিও করতে পারেন। একটুখানি গিয়ে শোনাচ্ছি। ভুবন মোহিনী মাগো ধনুজদলনী, কৈলাসবাসিনী মাগো মহিষাসুর মর্দিনী। এইভাবে পুরো চণ্ডীপাঠটা আমি বলে দিয়েছি, এখানে এটা পাঠ করতে হবে। তাহলে এইটা গেল দুর্গা ষষ্ঠীর ব্রত, আমি পুরোটা বললাম। দুর্গা ষষ্ঠী অনেকেই করে থাকে। আর এছাড়া আরও অনেক ষষ্ঠী বা একাদশী এই বইটার মধ্যে আপনারা পাবেন। পূর্ণিমা অমাবস্যার যা কিছু উপবাস, সেই সমস্ত সব কিছুই পাবেন। যাই হোক, আর প্রদোষ ব্রত সেটাও পাবেন। প্রদোষ ব্রতটা একটুখানি প্রদোষ ব্রতটা এই ফোনের মধ্যে নেই, ওটা আমি পরে বলে দেবো। প্রদোষ ব্রত এক ধরনের ব্রত, তো সেটাও এই বইটার মধ্যে থাকবে আর কি। তো যেটা বলার, এইভাবে আপনারা দুর্গা ষষ্ঠী পালন করতে পারবেন। আর বাকি দিনগুলো কীভাবে পুজো করবেন সেটা আমি এর আগে বলে দিয়েছি, নিত্য দুর্গা পুজো বলে দিয়েছি, সেগুলো ফলো করে নেবেন। যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করছি না, আজকে অনেকটা রাতও হয়ে গেছে। সবাই খুব ভালো থাকুন, খুব ভালো করে পুজো কাটান। যেখানেই শেষ করছি, নমস্কার।